আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, বেবির ঠেকুর তোলাবে কিভাবে। ওর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি দেখাবো প্রসেসগুলো যে ও কীভাবে ঠেকুরটা তোলে। প্রথমে ওকে কাঁধে নেবে। কাঁধে নিলে কি, এই যে কাঁধে নিয়ে পেটটা যাতে চাপ লাগে, হালকা হাতে কিছুটা চাপড় দেবে যাতে করে ঠেকুরটা তোলার জন্য স্বাবলম্বী হয়ে ওঠে। কিছুক্ষণ ওয়েট করবে, 1 মিনিট বা 2 মিনিট। তাতে যদি ঠেকুর না তোলে তাহলে আর একটা প্রসেস আমি দেখাবো, আগে এটা ট্রাই করে নিই ততক্ষণ। এই যাতে পেটের মধ্যে চাপড় লাগে, ওর মুখে কেন তো চাপড় লাগলে চলবে না, ওর পেটে যেন হালকা করে চাপড় লাগে, ঠিক আছে। এরপর একটা প্রসেস দেখাচ্ছি। এই যে থায়ের ওপর এখানে বসাবে, বসানোর পর সোজা করে যাতে কিনা পেটে চাপড় লাগে। আর ঘাড় যে অলরেডিও ঢেকুর তুলে দিয়েছে, শুনতে পেয়েছো কিনা, বুঝতে পেরেছো কিনা বুঝতে পারছি না, তবু আমি বোঝানোর জন্য আরেকবার বলে দিচ্ছি। ওর কিন্তু ঢেকুর উঠে গেছে। এখানে বসানোর পর হালকা হাতে আবার চাপড় দেবে, ঘাটটা এরকম ধরবে থুতনিটার কাছটা, না হলে ঘাটটা যেহেতু এখনও শক্ত হয়নি তাই জন্য আমি ধরছি। এটা ছোটো বাচ্চার ক্ষেত্রেও তোমরা এই প্রসেসটা ইউজ করতে পারো। তারপরেও যদি না তোলে আবার ফের সেম প্রসেসে আবার কিন্তু পেটে চাপ দিয়ে হালকা করে চাপড় দেবে। তারপরেও যদি না তোলে সেম আবারও এভাবে করবে। এর মধ্যেই আশা করি ও ঠেকুরটা তুলে ফেলবে। একটা কথা বলি, যারা ব্রেস্ট ফিডিং করাও বাচ্চাদের, তাদের একটা কথা মাথায় রেখো, সবসময় কিন্তু বাচ্চারা ঢেকুর তোলে না, এতে চিন্তার কোনো বিষয় নেই। 15-20 মিনিট পরেও সে যদি ঢেকুর তুলতে অস্বস্তি বোধ করে, ঢেকুর না তোলে, তাতেও কোনো অসুবিধে নেই। কারণ যারা ব্রেস্ট ফিডিং করে যে বাচ্চারা, তাদের মধ্যে এয়ার পাসিংটা খুব কম হয়। কিন্তু যারা বটল ফিডিং করে তাদের মধ্যে এয়ার পাসিংটা বেশি হয় বলে তারা কিন্তু তাড়াতাড়ি ঢেকুরটা তোলে। তাই এটা কোনো চিন্তার বিষয় সেরকমভাবে নেই। আশা করি ভালো লাগবে ভিডিওটি, এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ সঙ্গে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো, কারণ এরকম ছোট ছোট টিপস পেতে লাইক, কমেন্ট, শেয়ার।